বাজার ব্রয়লার মুরগির বাজার তো এখন কমই। আজকে হয়তো বাজারটা একটু বেশি উঠছে 50 টাকা। তো খাদ্যের দামের তুলনায় ব্রয়লারের বিক্রি বাজার যেটা সেটা কম। এরকম যদি বাজার থাকে তাহলে হচ্ছে মানে পোলট্রি খামারে যারা আছে, যারা মাংস উৎপাদন মূলত করে, তারা হচ্ছে পোলট্রি থেকে হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা আছে, আপনারা যেটা বোঝাচ্ছেন আর কি। এখানে হচ্ছে আপনার কত টাকা ইনভেস্ট হয়েছে এখন পর্যন্ত, এটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমির, আর এই মুহূর্তে আছি হচ্ছে একটি ব্রয়লার মুরগির পোলট্রি ফার্মে। এখানে হচ্ছে একজন উদ্যোক্তা, যিনাকে আপনারা হয়তো বা চেনেন, আমার ভিডিওর মাধ্যমে অনেকবারকে দেখেছেন, আমাদের আলম ভাই, যিনি আধুনিক কৃষির সাথে আছেন দীর্ঘদিন যাবৎ। বিভিন্ন সবজি সারা বছরই হচ্ছে উনি চাষ করেন। পাশাপাশি হচ্ছে উনি এবার হচ্ছে শুরু করেছেন এই পোলট্রি ফার্ম, যেটা হচ্ছে ব্রয়লার মুরগি লালন পালন শুরু করেছেন। তো এই ফার্মটা ওনার অনেক আগে থেকেই, অনেক বছর উনি পোলট্রি ফার্মের সাথে ছিলেন। দীর্ঘদিন একটু গ্যাপের পরে হচ্ছে আবার নতুন করে শুরু করেছেন। তো আজকে এখানে হচ্ছে মাচার উপরে যে ব্রয়লার মুরগি উনি লালন পালন করছেন, এখানে হচ্ছে এই যে মাচার উপরে লালন পালন করার সুবিধাগুলো কি কি আছে এবং হচ্ছে কি কি অসুবিধা আছে, পাশাপাশি হচ্ছে বর্তমান ব্রয়লার মুরগির বাজার কিরকম, খামারিরা যে বাজার আছে সে বাজারে কতটুকু সন্তুষ্ট, এবং হচ্ছে ওভারঅল হচ্ছে এইভাবে যে বাজার আছে সে বাজারে খামারিরা কতটুকু হচ্ছে লাভবান হচ্ছে, সে বিষয় নিয়ে হচ্ছে আলম ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, নাটেনি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন তাহলে আমরা সরাসরি আলম ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি, শুকর আলহামদুলিল্লাহ। জি ভাই, যে আপনি আমার খামার শুরু করেছেন দেখে খুব ভালো লাগলো। তো এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছি যে ব্রয়লার মুরগি লালন পালন করতেছেন। তো এখানে কতগুলো ব্রয়লার মুরগি আছে এখন, এটা যদি একটু বলতেন। আমি 1000 বাচ্চা উঠাইছি। 1000 বাচ্চা উঠাইছিলেন। আলম ভাই, আমরা যে বিষয়টা আসলে মূলত জানতে চাই সেটা হচ্ছে যে মাচার উপরে আপনি লালন পালন করছেন, এটা তো আগে আপনারা মাচার উপরে লালন পালন করতেন না। তো এই যে মাচার উপরে লালন পালন করতেছেন, মাচার উপরে লালন পালন করার সুবিধাগুলো কি, এই জিনিসটা যদি একটু বলতেন। মাচার উপরে লালন পালন করতে যায় বাচ্চার যেমন লিটারের প্রয়োজন হয় না। আগে যে আমরা লিটার দিতাম, লিটারের প্রয়োজন হয় না। গরমে লিটারের সময় অতিরিক্ত তাপমাত্রায় বাচ্চা মারা যেত। লিটার মাচার উপরে রাখলে সেটা লিটারের প্রয়োজন হইতেছে না, বাচ্চাগুলি সুস্থ থাকতে। অনেক সময় অনেক রোগবেলায় যেগুলি আছে, আমাশা ধরে এবং হিটস্ট্রোকে মারা যায় বেশি, এই জিনিসগুলি কি কম হয়। আচ্ছা, তার মানে হচ্ছে মাছের উপরে পালন করার মাধ্যমে হিট স্ট্রোক, এরপর হচ্ছে অন্যান্য যে রোগবালাইগুলো আছে এগুলো একটু কম আক্রমণ করে, যেটা তুলনামূলক আর কি। আচ্ছা আলম ভাই, এখানে যে 1000 মুরগি যে আপনি মাচাটা করেছেন, এখানে আপনার কত টাকা খরচ গেছে, এটা যদি একটু বলতেন। মাচা করতে নেট লাগছে আপনার 15,000 টাকা নেট, আর বাঁশ আনছি আমি টোটাল 6,000 টাকার বাঁশ। তাহলে 15 আর 6 21,000 টাকা আপনার কাছে হচ্ছে টোটালি মিলে 25,000 টাকার মতো খরচ হচ্ছে। টোটাল 25,000 টাকা। সুপ্রিয় দর্শক, এখানে 1000 মুরগি সেট করেন, যদি মাচা করেন তাহলে হচ্ছে আপনাদের প্রায় 25,000 টাকার মতো খরচ হবে, আলম ভাই যেটা করেছেন। তো আলম ভাই, আমরা যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে বর্তমান ব্রয়লার মুরগির বাজার কিরকম আপনারা পাচ্ছেন, এবং হচ্ছে এই বাজারে কতটুকু সন্তুষ্ট আপনারা। বাজার ব্রয়লার মুরগির বাজার তো এখন কমই। আজকে হয়তো বাজারটা একটু বেশি উঠছে 50 টাকা। তো খাদ্যের দামের তুলনায় ব্রয়লারের বিক্রি বাজার যেটা সেটা কম। আচ্ছা, বর্তমান আপনার ব্রয়লারের মুরগির যে খাবার, এটা কত টাকা ব্যাগ আপনারা কিনতেছেন? 3400 টাকা। 3400 টাকা ব্যাগ আপনারা কিনতেছেন। এই আর হচ্ছে এর ওষুধের বাজার কিরকম আছে, এটা কি আগে থেকে কমছে না আগের থেকে বাড়ছে? না, ওষুধের প্রাইস আরো বাড়ছে। আরো বাড়ছে। তা আমরা যেটা শুনছিলাম বিভিন্ন নিউজের মাধ্যমে দেখলাম যে খাদ্যের দাম কমছে, কতটুকু কমছে? 50 টাকা কমেছে। আগে যেমন 3450 টাকার দূরত্ব, এখন 50 টাকা কমেছে মাত্র। মাত্র 50 টাকা কমাইছে, কিন্তু যে বাজার কমাইছে সেই বাজার অনুযায়ী আপনাদের হচ্ছে পোষাচ্ছে না, এটা আরো কমানোর দরকার আপনারা মনে করতেছেন। তো কত টাকা খাদ্যের হলে, বস্তা হলে 150 টাকা বা 145-40 টাকা যে বাজার থাকে সেই বাজারে বিক্রি করলে লাভবান হবে আপনারা মনে করেন? না, এখন যে বাজার আছে 140 টাকা 45 টাকা বিক্রি করলে, বা টোটালি আপনার যদি হিটস্ট্রোকে মুরগি টুকি একটু বেশি মাত্রা মারা যায়, তাহলে আপনার এই বাজারে আমরা আসলে আসবে না। এখানে লেবার আছে। এখন আমার এই আজকে 50 টাকা করে বিক্রি করছি। ওয়াইট যদি আপনার 1700-1800 টাকা হয়, এই ঘুরে ঘুরে আপনার এই লেবার টেবার করে দিয়ে 4-5 হাজার টাকা থাকতে পারে, 5,000 টাকা 6,000 টাকা থাকতে পারে, বেশি না। এখন এই অবস্থায় বাজার থাকলে আপনি কেডাই পরিশ্রমগুলি করবেন? তার মানে হচ্ছে আপনারা যেটা ইনভেস্ট করছি যেগুলি, সেগুলি উঠবো কবে ইনভেস্টের টাকা উঠবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনারা এখন যে বাজার আছে এবং যে খাদ্যের দাম আছে, ওষুধের দাম আছে, সেই অনুযায়ী হচ্ছে আপনারা পোল্ট্রি ফার্ম করতে গেলে হচ্ছে প্রচুর পরিমাণে রিস্ক হচ্ছে আপনাদের, এবং হচ্ছে এখান থেকে লসের সম্ভাবনাটা বেশি হচ্ছে। এরকম যদি বাজার থাকে তাহলে হচ্ছে মানে পোল্ট্রি খামারি যারা আছে
যারা মাংস উৎপাদন মূলত করে তারা হচ্ছে পোল্ট্রি থেকে হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা আছে, আপনারা যেটা বোঝাচ্ছেন আর কি। তো আলম ভাই, এই যে আপনার এখানে 1000 মুরগি আছে, এটা বয়স কতদিন চলতেছে? 30 দিন। 30 দিন। এটার গড় ওজন কতটুকু হইতে পারে এখন আজকের যে আজকে গড় ওজনটা আমি আশা করছি 18, মানে মাপছি তো 15টা মাপছি, 18। 1 কেজি 800 গ্রাম যেটাকে বলে, মানে 1800 গ্রাম যেটাকে বলে আর কি। তো আনুমানিক এখানে হচ্ছে আপনার কত টাকা ইনভেস্ট হয়েছে এখন পর্যন্ত, এটা যদি একটু বলতেন। বাচ্চা কিনছি 23,000। হ্যাঁ, মানে 23 টাকা পিস বাচ্চা কিনছেন? 23 টাকা পিস বাচ্চা, মানে 22 টাকা 50 পয়সা পিস বাচ্চা কিনছি। আচ্ছা, আনানে খরচা 23,000 টাকার বাচ্চা। আচ্ছা। খাবার আছে 1,90,000 টাকা। আচ্ছা, 1,90,000 টাকার খাবার, 13,000। ওষুধ, প্রথম বুডিং টুডিং লিডার সহ আচ্ছা 15,000 টাকার। 15,000, তাহলে হচ্ছে 1,28,000। আর একটা লেবার আছে যেন 12,000 টাকা। মানে 2,40,000 টাকা আপনার টোটালি এখন পর্যন্ত খরচ হয়েছে। 1000 মুরগি লালন পালন করাতে আলম ভাই যেটা হিসাব দিল, প্রায় 2,40,000 টাকা ওনার পারিশ্রমিক বাদে। এখানে যে ওনার একটা লেবার খাটিয়েছেন সেই লেবারের খরচটা ধরে, তো ওনার পারিশ্রমিক ধরলে প্রায় হচ্ছে আরো 10 থেকে 15,000 টাকা পারিশ্রমিক আমাদের ধরতে হবে, তাহলে প্রায় 2,60,000 টাকার মতো ওনার খরচ হয়েছে 1000 মুরগি লালন পালনে। এছাড়া তো আনুষঙ্গিক 2,50,000 টাকা অনেক প্রাইস আছে বিক্রি করার মতো। 2,50,000 টাকা এখন যে আছে, মানে যে ওজন আছে মুরগির, আজকে উনি বিক্রি করেছেন, আজকে কত টাকা জানি বিক্রি করছেন আপনি বলছিলেন? 150 টাকা পার কেজিতে উনি আজকে বিক্রি করেছেন। সেই অনুযায়ী যদি ওনার যে গড় ওজন আছে হিসাব করলে হচ্ছে 2,50,000 টাকা আসে, তার মানে হচ্ছে ওনার লাভটা কোথায় রইল। তো আজকে আমরা একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে যে বর্তমান যে বাজারটা নির্ধারণ করে দেওয়া হয়েছে মাংস উৎপাদন যারা করে সেই খামারিদেরকে, এবং মাংস উৎপাদন যে মুরগিগুলো আছে সেই মুরগির, সেই বাজার অনুযায়ী হচ্ছে খামারিদের প্রচুর পরিমাণ লস হচ্ছে। এই জিনিসটা যারা এই বাজার মনিটরিং করছেন তারা এই জিনিসটা খুব সতর্কতার সাথে খেয়াল করার দরকার। পাশাপাশি হচ্ছে আপনারা যদি এই মনিটরিংটা যদি ভালোভাবে না করেন, উৎপাদন খরচটা কত হচ্ছে, উৎপাদন খরচের পরে সকল কিছুর পরে হচ্ছে একটা বাজার নির্ধারণ করার দরকার, যাতে খামারিরা হচ্ছে লাভবান হয়। এছাড়া যদি এটা যদি না হয়, তাহলে খামারিরা মুখ ফিরিয়ে নিবে হচ্ছে খামার থেকে। কারণ একটা খামারি তো একবারের উপরে দুইবারের বেশি লস দিবে না স্বাভাবিকত। অনেকেই বলে যে খামারিরা তো অনেক সময় লাভ করে ভাই, কিন্তু আপনি সবসময় তো আর লস দিবেন না। এই বর্তমান বাজারে তো অনেক টাকা লস হচ্ছে। আমি আজকে একজন খামারের সাথে কথা বলছিলাম, উনি বলতেছে যে আমার 32 মুরগিতে 1,20,000 টাকার উপরে লস হয়েছে। তা আপনারা এই যে একটা বিষয়, এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। 1,20,000 টাকা লস মানে হচ্ছে একজন খামারি 50 দিন কষ্ট করার পরে যদি 1,20,000 টাকা লস হয়, তাহলে সেই খামারি আর হচ্ছে খামার করবে না। তো আমরা উদারত আহ্বান জানাবো যারা এই পোল্ট্রি সেকশনের সাথে জড়িত আছেন, সরকারি কর্মকর্তা যারা রয়েছেন, তারা এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত, এবং হচ্ছে খামারিদেরকে বাঁচানোর জন্য তারা এই বিষয়টা নিয়ে হচ্ছে সঠিকভাবে তদন্ত করার মাধ্যমে হচ্ছে সঠিক একটা রেট নির্ধারণ করে দেওয়া উচিত, যেখানে হচ্ছে খামারিরা লাভবান হবে। আজকের ভিডিওর মাধ্যমে সবার কাছে এই আহ্বান রাখছি। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ, যিনি হচ্ছে আধুনিক কৃষির সাথে আছেন এবং সারা বছরই হচ্ছে উনি সবজি উৎপাদন করেন, বিভিন্ন সবজি। ওনার প্রজেক্টটা আপনাদেরকে দেখিয়েছি। এখানে প্রায় 7 বিঘার মতো মনে আছে আলম ভাই, প্রায় 7 বিঘার মতো ওনার হচ্ছে কৃষি প্রজেক্ট। আমরা দোয়া করি আলম ভাই যাতে এখান থেকে লাভবান হন, পাশাপাশি হচ্ছে যে খামারে আবার শুরু করেছেন উনি, এখান থেকেও যাতে উনি লাভবান হন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামারিদেরকে নিয়ে সবাই কথা বলুন। এই যে খামারিদের লস, এখান থেকে যাতে খামারিরা বেরিয়ে আসতে পারে, আর এটা নিয়ে যাতে সবাই কাজ করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।